উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি আপার এয়ার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত ভূপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উচ্চতায় রয়েছে। এই ঘূর্ণাবর্ত আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ তৈরি হলে ও ঘূর্ণাবর্তের জন্য আগামী 3 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই কথাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার 13 জুলাই দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে। 14 জুলাই সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব বর্ধমানে। এছাড়া প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টিপাত চলবে। 15 জুলাই মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে। এছাড়া প্রত্যেকটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপরের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। 14 জুলাই সোমবার 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার 19 জুলাই উপরের 5 জেলায় ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এছাড়াও প্রত্যেক দিনই উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে 2-1 জায়গায় কিন্তু যেটা জানা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যে জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। 'উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি আপার এয়ার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত ভূপৃষ্ঠ থেকে প্রায় 6 কিলোমিটার উচ্চতায় রয়েছে। এই ঘূর্ণাবর্ত আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ তৈরি হলে ঘূর্ণাবর্তের জন্য কিন্তু আগামী 3 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জারি করছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার 13 জুলাই দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে। 14 জুলাই সোমবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব বর্ধমানে। এছাড়াও প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কম বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। 15 জুলাই মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে। এছাড়াও প্রত্যেকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতেই। উপরের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14 জুলাই সোমবার 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার 19 জুলাই কিন্তু উপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।